দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের জসীমউদ্দিনের লেখা ব্যথার বাসি যে কবিতাটি রয়েছে সেই কবিতার বিষয়বস্তু এবং তার সাথে পেছনে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর, মানে ধরো 10-12টা 15টা এরকম কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিও তৈরি করেছি। চলো তাহলে শুরু করি। জসীমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার তাম্বুলখানা অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন আনসার উদ্দিন আহমদ মোল্লা এবং তার মাতার নাম ছিল আমেনা খাতুন। তাকে অর্থাৎ জসীমউদ্দিনকে সবাই পল্লীকবি হিসাবেই পরিচিত হয়ে থাকে, মানে তিনি মূলত পল্লীকবি হিসাবেই সবার কাছে পরিচিতি লাভ করেন। আসলে গ্রাম বাংলার সরল সাধারণ মানুষ, গ্রাম বাংলার পল্লী প্রকৃতি, গ্রাম বাংলার সরল সাধারণ মানুষের জীবনযাপন তার কাব্যের প্রধান উপাদান হয়ে থাকে বলে তাকে মূলত পল্লীকবি বলা হয়ে থাকে। আমাদের আলোচ্য এই যে ব্যথারবাসী কবিতাটি, এই ব্যথারবাসী কবিতাটি নকশিকাঁথার মাঠ এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই ব্যথারবাসী কবিতাটিতে কবি জসীমউদ্দিন পল্লী বাংলার সাধারণ যে ছেলে মেয়ে বা বলতে পারো যুবকদের অত্যন্ত প্রেমের যে বেদনাময় দিক, সেই বেদনাময় দিকটি তিনি এই ব্যথারবাসী কবিতায় ফুটিয়ে তুলেছেন। আসলে কবি এই কবিতায় বলতে চেয়েছেন যারা শিক্ষিত মানুষ, যারা অফিসের বাবু সাহেবরা, তারা এই যে গ্রাম বাংলার সাধারণ ছেলে মেয়েদের বা যুবকদের যে অন্তরে ব্যথা, গ্রাম বাংলার মাঠের রাখালদের যে অন্তরে ব্যথা, সেই ব্যথা তারা কখনো অনুভব করতে পারে না, বা বলতে পারো তাদের যে অন্তরের ব্যথা, সেই ব্যথা তারা বোঝার চেষ্টাও করে না, শুধু মিছিমিছি অভিনয় করে। মানে মিছিমিছি বলে যে হ্যাঁ আমি তোমাদের বুকের ব্যথা বুঝতে পেরেছি, কিন্তু আদৌ সেটা সত্যি নয়। মিথ্যা মিথ্যা অভিনয় করে দেখায় যে তারা তাদের হৃদয় বেদনা বুঝতে পেরেছে। কিন্তু কবি বলেছেন পল্লী বাংলার রাখাল বালকেরা তাদের মনের বা হৃদয়ের যে বেদনা বাঁশির মাধ্যমে ব্যক্ত করে থাকে, বা বলতে পারো বাঁশির সুরের মাধ্যমে প্রকাশ করে থাকে, তা খালি চোখে কখনো দেখা যায় না। তাকে অন্তর দিয়ে বুঝে নিতে হয়, তাকে মন দিয়ে বুঝে নিতে হয়, বা বলতে পারো তাদের অন্তর বেদনা দীর্ঘকাল ধরে বুকের মধ্যে তারা জমাট বাঁধিয়ে রাখে এবং সেই যে দুঃখ, সেই দুঃখকে তারা বাঁশির সুরের মাধ্যমে প্রকাশ করে থাকে। কবিরা তাও তো একটু বুঝতে পেরেছেন আমাদের জসীমউদ্দিন, তবুও তিনি আক্ষেপ করে বলেছেন যে এই যে রাখালদের বেদনা তা সম্পূর্ণরূপে তিনি তার কাব্যে ফুটিয়ে তুলতে পারেননি। কিন্তু জসীমউদ্দিন যতই এই ধরনের ব্যথাকে না বুঝতে পারুক বা কাব্যে ফুটিয়ে তুলতে সঠিকভাবে না পারলেও কবি জসীমউদ্দিন তাদের ব্যথাকে অনুভব করতে পারেন এবং তিনি মাটিতে কান দিয়ে রাখেন। সেই সমস্ত মাটির মানুষের বেদনা অনুভব করার জন্য শুধুমাত্র তিনি মাটিতে কান পেতে রাখেন। কবি আরো বলেছেন আমরা যুগ যুগ ধরে রাজা বাদশাহদের কবিতা কাহিনী ইত্যাদি, মানে তাদের যে সুখ দুঃখ রয়েছে তা নিয়ে কবিতা কাহিনী ইত্যাদি লিখে থাকি, কিন্তু কবি বলেছেন পল্লীর কোলে উপেক্ষিত সেই গ্রাম বাংলার সেই ভাই বোনেদের সবাই অবহেলা করেই যায়, তাদেরকে নিয়ে কেউ কাব্য সাহিত্যে লেখালেখি করে না। তাদের যে বেদনার ভাষা রয়েছে সেই বেদনার ভাষা আধা বোঝা যায়, আধা বোঝা যায় না, এটা কবি বলেছেন। এরপর কবিতায় আমরা দেখতে পাই কবি জসীমউদ্দিন পল্লী বাংলার এক রাখালের কথা তিনি তুলে ধরেছেন। তিনি পল্লী বাংলার এক যুবক রূপাই, নামটি মনে রাখবে, রূপাই, সেই রূপাইয়ের বুকের বেদনার কথা বা তার যে বুকের ব্যথা, সেই ব্যথা বেদনার কথা তিনি তার কবিতায়
ফুটিয়ে তুলতে চেয়েছেন। এই যে যুবকটি রূপাই, সে বন বিহগে কাঁদতে জানে না, সে তার মনের ব্যথা প্রকাশ করতে জানে না, তার বেদনার কোনো ভাষা নেই। কিন্তু এক শিকারী বা ব্যাধ যখন তার বুকে তীক্ষ্ণ শেল মেরে থাকে, তখন রূপাই বেদনা অনুভব করে। কিন্তু বেদনা অনুভব করলেও সেই বেদনাকে সেই রূপাই প্রকাশ করতে পারে না, সে তখন ভেতরে ভেতরে গুমড়ে মরে। ঠিক এরকমই রূপাইয়ের মতো আমাদের গ্রাম বাংলার যে পল্লী প্রকৃতির রাখালেরা বা বলতে পারো দুস্থ ছেলেমেয়েরা, তারা তাদের বেদনা শুধু হৃদয়ে অনুভবই করতে পারে, সেই বেদনাকে তারা মুখ দিয়ে প্রকাশ করতে পারে না। কিন্তু যতই সে তার বেদনাকে মনের মধ্যে বা বুকের মধ্যে চেপে ধরুক না কেন, রূপাই তার মনের বেদনা বা হৃদয়ের বেদনাকে বাঁশির সুরে আমাদের সামনে প্রকাশ করতে পেরেছে। যে বেদনা সে বুকে আটকে রাখতে পারেনি, সেই বেদনাই সে বাঁশির সুরের মাধ্যমে আমাদের সামনে প্রকাশ করেছে। দেখো, জসীমউদ্দিনের ব্যথার বাঁশি যে কবিতাটি, সেই কবিতাটির বিষয়বস্তু মূলত এটুকুই। এবার আমরা এই কবিতাটির কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে, মানে 10-12টা কি 15টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ব্যথার বাঁশি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশনগুলি হলো ধানক্ষেত, নকশিকাঁথার মাঠ, সোজান বাদিয়ার ঘাট। সঠিক উত্তর নকশিকাঁথার মাঠ। ব্যথার বাঁশি কবিতাটি, অপশনগুলি হলো পত্র কবিতা, শোক কবিতা, নীতি কবিতা। সঠিক উত্তর শোক কবিতা। ব্যথার বাঁশি কবিতাটিতে প্রতিফলিত হয়েছে। অপশনগুলি হলো বীররস, বীভৎস রস, করুণ রস। সঠিক উত্তর করুণ রস। আমাদের ব্যথা কোথায় লেখা রয়েছে? অপশনগুলি হলো কেতাবে, পুরাণে, সাময়িক পত্রে। সঠিক উত্তর কেতাবে। কেতাব শব্দটি এসেছে, অপশনগুলি হলো গুজরাটি থেকে, বিহারি থেকে, হিন্দি থেকে। সঠিক উত্তর হিন্দি থেকে। কেতাব শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন রীতি কার্যকর হয়েছে? অপশনগুলি হলো পরাগত স্বরসঙ্গতি, অপিনিহিতি, স্বরভক্তি। সঠিক উত্তর পরাগত স্বরসঙ্গতি। কবি কান পেতে থাকেন। অপশনগুলি হলো মাটিতে, আকাশে, নদীতে। সঠিক উত্তর মাটিতে। ভগবান খেলা করেন। অপশনগুলি হলো নবদ্বীপে, মথুরায়, বৃন্দাবনে। সঠিক উত্তর বৃন্দাবনে। কার সুখ দুঃখ দিয়ে কবি কাঁথার মেলা গড়েছেন? অপশনগুলি হলো ধনী দরিদ্রদের, গুরু শিষ্যের, রাজা বাদশার। সঠিক উত্তর রাজা বাদশার। বন বিহগ শব্দদ্বয়। অপশনগুলি হলো সন্ধিবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ, প্রত্যয় নিষ্পন্ন। সঠিক উত্তর সমাসবদ্ধ পদ। সায়ক কথার অর্থ হলো? অপশনগুলি হলো 3, বান, সবকটি। সঠিক উত্তর সবকটি। কে বাঁশিটি মনের মতো করে বাজায়? অপশনগুলি হলো রূপাই, সাজু, কৃষ্ণ। সঠিক উত্তর রূপাই। ব্যথা কোথায় ঝরে পড়ে? অপশনগুলি হলো বাঁশিতে, বাদ্যযন্ত্রে, বুকে। সঠিক উত্তর বাঁশিতে। সায়ক কথাটির অর্থ কী? অপশনগুলি হলো ধনুক, তীর, হরিণ। সঠিক উত্তর তীর। পল্লীর কোলে নির্বাসিত এ ভাই বোনগুলো হায়। ভাই বোন বলতে কাদের কথা বোঝানো হয়েছে? অপশনগুলি হলো
রূপাই মধু, রাধা কৃষ্ণ রূপাই সাজু। সঠিক উত্তর রূপাই সাজু।